First of all, I need to thank my teammate কারণ আজকে আমরা টিম ওয়ার্কের কারণে আমরা আজকে ম্যাচটা জয়লাভ করেছি এবং আমরা নেক্সট রাউন্ডে অলরেডি চলে গিয়েছি। তো অবশ্যই আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, ম্যানেজমেন্ট এবং আমার কোচিং স্টাফ সবাই আমরা একসাথে কাজ করেছি এবং এটা হার্ডওয়ার্কের একটা প্রমাণ, যেটা আসলে বসুন্ধরা কিং সবসময় প্রমাণ করে আসছে। আর একটা ব্যাপার হলো যে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বসুন্ধরা কিংস ফ্যানদেরকে, যারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে এবং তারা বিশ্বাস রেখেছে যে আমরা করতে পারবো, আমরা নেক্সট রাউন্ডে যেতে পারবো। তো তাদের জন্য আমি এই জয়টা উপহার দিতে চাই। এবং আসলে ফুটবলের ফ্যান ছাড়া আসলে আমার কাছে মনে হয় না কিছু, সবসময় আমাদের প্রতি তারা বিশ্বাস রেখেছে এবং আসলে এটার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমাদের নেক্সট যে খেলাগুলো আছে ঠিক সেম ভাবে যেন আমাদেরকে সাপোর্ট দেয় এবং আমরা তাদেরকে আরো ভালো ম্যাচ উপহার দেবো এবং জয়লাভ করবো। এই খেলাটায় প্রাণ জুগিয়েছে বসুন্ধরা কিংসকে। কাতারে বিমানবন্দরে নামার পর থেকে আমরা দেখেছিলাম প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা এয়ারপোর্টে দলকে রিসিভ করতে গেছেন, টিম হোটেলে ফুটবলারদের সাথে সাহস জুগিয়েছেন, ফুটবলারদের সাথে দেখা করেছেন এবং এই মাঠেও সেই সমর্থনটা পেয়েছে বসুন্ধরা কিংস। ইমানুয়েল টনি, ইমানুয়েল সানডে, তারা যেই ড্যান্সের মুভগুলো করছেন সেগুলোই দর্শকরাও করছিলেন। 28 আগস্ট এই এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে ড্রটা অনুষ্ঠিত হবে। ফুটবলাররা তাদের সেই জার্সিগুলো খুলে দিচ্ছেন দর্শকদের। তপু বর্মন, টোরিয়েলটন গোমেজ, ইমানুয়েল সানডে, ইমানুয়েল টনি সবাই